বাঁদর বা বেবুন, বৈজ্ঞানিক নাম প্যাপিও, শ্রেণী স্তন্যপায়ী। বাঁদর আফ্রিকার অন্যতম পরিচিত স্তন্যপায়ী প্রাণী, যা সামাজিক, বুদ্ধিমান ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম। আফ্রিকার বন, সাভানা এবং খোলা পাহাড়ি এলাকায় বাঁদরের উপস্থিতি চোখে পড়ে। তাদের সামাজিক জীবন, খাদ্যাভ্যাস ও প্রজনন চক্র মানব জীবনের বিভিন্ন দিকের সাথে বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। বৈশিষ্ট্য: বাঁদর সাধারণত মাঝারি থেকে বড় আকারের হয়। পুরুষ বাঁদরের ওজন 20 থেকে 40 কেজি পর্যন্ত হতে পারে, যখন স্ত্রী কিছুটা ছোট হয়। লম্বা লেজ, শক্তিশালী দাঁত ও মুখের লালচে বা বাদামি রং বাঁদরের স্বতন্ত্র চিহ্ন। ঘাড় ও পিঠে শক্ত লোম থাকে, যা তাদের ঠান্ডা আবহাওয়ায় রক্ষা করে। মুখ বরাবর হাড়ের কাঠামো দৃঢ়, যা চেবানো বা লড়াইয়ের সময় কাজে আসে। বাঁদরের চোখ এবং নাক মুখের হাড়ের সাথে সমন্বিত, যা তাদের দৃষ্টি ও গন্ধ গ্রহণের ক্ষমতাকে উন্নত করে। প্রজাতি অনুযায়ী বাঁদরের দেহের রং এবং চুলের দৈর্ঘ্য কিছুটা পরিবর্তিত হতে পারে। কিছু প্রজাতির লেজ লম্বা ও শক্তিশালী, যা ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। পা ও হাতের কাঠামো শক্তিশালী ও লম্বা, যা গাছের ওপর চলাচল, দৌড়ানো এবং লাফানো সহজ করে তোলে। দাঁতের বিন্যাস এবং শক্তিশালী চেবানো ক্ষমতা শিকার ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবাসস্থল: বাঁদর সাধারণত আফ্রিকার বন, সাভানা এবং খোলা পাহাড়ি এলাকায় বাস করে। তারা নদীর কাছাকাছি এলাকায় বিশেষভাবে বেশি দেখা যায়, কারণ পানির উৎস ও খাদ্য সহজলভ্য থাকে। সাভানা অঞ্চলে বাঁদর খোলা ঘাসের মধ্যে চলাচল করে এবং বৃক্ষ বা পাহাড়ে রাতের বিশ্রামের জন্য উঠে। বনাঞ্চলে বাঁদর গাছের কুড়ি, পাতা, ফল ও ছোট প্রাণী খুঁজে খায়। বাঁদরের আবাসস্থল তাদের সামাজিক জীবন ও খাদ্যাভ্যাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। খোলা স্থানে তারা দলবদ্ধভাবে চলাফেরা করে, যেখানে শিকার বা শিকারীর নজর এড়িয়ে চলা সহজ হয়। পাহাড়ি এলাকায় তারা গুহা বা খাঁজের মতো স্থান ব্যবহার করে রাতে নিরাপদে বিশ্রাম নেয়। জীবনযাত্রা বা বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল: বাঁদর অত্যন্ত সামাজিক প্রাণী। তারা দলবদ্ধভাবে বসবাস করে, যেখানে প্রতিটি দলের মধ্যে হায়ারার্কি বা সামাজিক স্তর থাকে। পুরুষরা সাধারণত দলের সুরক্ষা ও শিকার নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে। নারী এবং বাচ্চারা দলের মধ্যে বিশেষ পরিচর্যা পায়। বাঁদর দিনের বেলায় সক্রিয় থাকে এবং রাতের সময় গাছ বা পাহাড়ে বিশ্রাম নেয়। সামাজিক কৌশল তাদের জীবনের অপরিহার্য অংশ। খাবার খোঁজা, শিকার, প্রতিদ্বন্দ্বী বা শিকারী থেকে রক্ষা, এইসব কাজে দলবদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁদরের মধ্যেকার সামাজিক সম্পর্ক খুবই জটিল। তারা একে অপরের সাথে আলাপচারিতা করে, বন্ধুত্ব তৈরি করে এবং কখনো কখনো শাস্তি বা শক্তি প্রদর্শনের মাধ্যমে হায়ারার্কি রক্ষা করে। মুখের অভিব্যক্তি, শব্দ এবং শরীরের ভঙ্গি সামাজিক জীবনের মৌলিক মাধ্যম। খাদ্যাভ্যাস: বাঁদর অমনিভোরাস বা অপরচুনিস্টিক ফিডার। তারা প্রধানত সবজি, ফল, পাতা, বাদাম, ছোট প্রাণী ও পোকামাকড় খায়। খাদ্যাভ্যাস সময়, আবহাওয়া এবং খাদ্য উপলব্ধির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, শুষ্ক মরশুমে ফল এবং সবজি কমে গেলে তারা শিকারের দিকে ঝুঁকে পড়ে। বাঁদরের শক্তিশালী দাঁত এবং চেবানো ক্ষমতা তাদের কঠিন বাদাম, কাঠের মতো বস্তু ও ছোট প্রাণী ধরতে সাহায্য করে। তারা কখনো কখনো নদী থেকে মাছও ধরে খায়। খাবার খোঁজার সময় দলবদ্ধভাবে চলাফেরা করে, যা শিকারী বা প্রতিদ্বন্দ্বীর ঝুঁকি কমায়। চলাফেরা: বাঁদর মূলত স্থলজ জীবনধারী হলেও গাছেও ওঠে, ধীরে ধীরে হাঁটে বা ছোটা দিয়ে চলে, কিন্তু বিপদ বা শিকার ধরার সময় খুব দ্রুত দৌড়াতে পারে। লম্বা লেজ এবং শক্তিশালী হাত পা তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাঁদরের চলাফেরা কৌশল খুবই উদ্ভাবনী।
তারা কখনো দলবলে রাস্তা তৈরি করে বা খাদ্য উৎসের দিকে নির্দেশ করে। গাছের ওপর ওঠার সময় হাত ও পায়ের সমন্বয় ব্যবহার করে তারা স্থিতিশীলভাবে চলতে পারে এবং আক্রমণ থেকে রক্ষা পায়। প্রজনন, রিপ্রোডাকশন। বাদরের প্রজনন চক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সামাজিক কাঠামো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে। গর্ভধারণ সময় 5 থেকে 6 মাস এবং সাধারণত এক বাচ্চা জন্মায়, যদিও কিছু ক্ষেত্রে 2টি জন্মায়। নবজাতক বাদর খুবই ভঙ্গুর এবং মাতৃস্নেহের ওপর নির্ভরশীল। মা বাচ্চাকে প্রায় 1 থেকে 2 বছর লালন করে। এই সময় মা বাচ্চাকে খাবার খাওয়ানো, নিরাপদে রাখার জন্য সতর্ক থাকা এবং সামাজিক জীবন শেখানোর দায়িত্ব পালন করে। পিতা প্রায়শই সরাসরি যত্নে অংশ নেয় না, তবে দলবলের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করে। বাঁদরের যৌন বয়স প্রায় 4 থেকে 5 বছর। পুরুষ বাঁদর যৌনপ্রাপ্তি পাওয়ার পরে সাধারণত অন্য পুরুষদের সাথে প্রতিযোগিতা করে এবং সামাজিক স্থিতি অনুযায়ী নারীদের সাথে সংযোগ স্থাপন করে। সামাজিক হায়ারার্কি এবং মেটিং প্যাটার্ন প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাদরের সন্তানরা খুবই শিক্ষণক্ষম। তারা সামাজিক নিয়ম, খাদ্যাভ্যাস এবং চলাফেরার কৌশল শিখতে পারে। মাতৃশিক্ষার পাশাপাশি দলের অন্যান্য সদস্যের আচরণ পর্যবেক্ষণ করে তারা নিজের কৌশল তৈরি করে। সামাজিক আচরণ ও প্রজনন সম্পর্কিত বিশেষ দিক। বাদরের সমাজে মেটিং প্রিভিলেজ প্রায়শই পুরুষদের হায়ারার্কিক্যাল স্ট্যাটাস অনুযায়ী নির্ধারিত হয়। দলবলের প্রধান পুরুষরা সাধারণত বেশি সুযোগ পান, কিন্তু সাবঅর্ডিনেট মেলগুলো চুপচাপ মিটিং করতে পারে যখন সুযোগ আসে। নারী বাদর মিটিং চয়েসে স্বাধীন, তবে তাদের নিরাপত্তা এবং সামাজিক সংযোগও বিবেচনায় আসে। বিশেষ তথ্য, ইন্টারেস্টিং ফ্যাক্টস। 1. বাঁদরের শক্তিশালী দাঁত তাদের শিকার বা প্রতিদ্বন্দ্বী থেকে রক্ষা করে। 2. আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বাঁদর মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে, কখনো তারা খাবারের জন্য মানুষের কাছাকাছি আসে। 3. বাঁদরের সামাজিক আচরণ, যেমন বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা এবং হায়ারার্কি বজায় রাখা, মানব সমাজের সাথে তুলনা করা হয়। 4. বাঁদরের বাচ্চা খুবই বুদ্ধিমান। তারা খেলাধুলা এবং কৌশলগত আচরণের মাধ্যমে শিক্ষণীয় শিক্ষা নেয়। 5. দলবলে খাদ্য খোঁজা, নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন এলাকা অনুসন্ধান করা তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। বাঁদরের আচরণবিধি শুধুমাত্র সার্ভাইভালের জন্য নয়, বরং সামাজিক বন্ধন, হায়ারার্কি রক্ষা এবং প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারা জটিল সামাজিক কাঠামোর মধ্যে বসবাস করে, যেখানে নেতৃত্ব, বন্ধুত্ব এবং প্রতিযোগিতা সবই সমন্বিতভাবে বিদ্যমান। বাঁদরের প্রাকৃতিক প্রতিকূলতা ও অভিযোজন ক্ষমতা। বাঁদরের জীবনযাত্রা ও অভিযোজন ক্ষমতা তাদেরকে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে বাঁচতে সাহায্য করে। তারা বন, স্যাভানা, পাহাড়ি এলাকা, এমনকি মানুষের বসতবাড়িতেও খাপ খাইয়ে নিতে পারে। খাদ্যাভ্যাসের বৈচিত্র্য এবং কৌশলগত চলাফেরা তাদের জীবনধারাকে আরও স্থিতিশীল করে। শিকারী ও বিপদ। বাঁদরের প্রধান শিকারী হল সিংহ, চিতা, হায়না এবং কখনো মানুষের দ্বারা প্রভাবিত। শিকার থেকে রক্ষা পেতে তারা দলবদ্ধভাবে চলাফেরা করে, সতর্ক থাকে এবং উচ্চতায় ওঠে। মস্তিষ্কের বুদ্ধিমত্তা এবং শারীরিক ক্ষমতা তাদেরকে বিপদ এড়াতে সাহায্য করে। সামাজিক শিক্ষা ও কৌশল। বাঁদরের শিক্ষণীয় দিকের মধ্যে অন্যতম হল তাদের কৌশলগত খেলাধুলা। বাচ্চারা খেলাধুলার মাধ্যমে সামাজিক এবং শারীরিক দক্ষতা অর্জন করে। বড় বাঁদররা তাদের অভিজ্ঞতা দিয়ে ছোটদের সামাজিক আচরণ, খাদ্য খোঁজা এবং বিপদ এড়ানোর কৌশল শেখায়। মানব সমাজে প্রভাব। বাঁদরের মানুষের সঙ্গে সম্পর্ক জটিল। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তারা মানুষের বসত বাড়িতে আসে, কখনো খাদ্য চুরি করে, আবার কখনো পর্যবেক্ষণমূলক আচরণ করে। তাদের উপস্থিতি বনাঞ্চল এবং পরিবেশের স্বাস্থ্য সম্পর্কেও তথ্য দেয়। পর্যায়ক্রমিক সংরক্ষণ। বাঁদরের সংরক্ষণ পরিস্থিতি বিভিন্ন প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয়। বন উজাড়, আবাসস্থল ক্ষতি এবং মানুষ প্রাণী সংঘর্ষ তাদের জনসংখ্যা কমাতে পারে। তাই সংরক্ষণমূলক পদক্ষেপ এবং পরিবেশ সচেতনতা গুরুত্বপূর্ণ। বাঁদর সামাজিক, বুদ্ধিমান এবং অভিযোজনক্ষম প্রাণী। তাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, প্রজনন এবং সামাজিক কাঠামো প্রাকৃতিক পরিবেশের সাথে সমন্বয় করে। মানব সমাজের সঙ্গে তাদের সম্পর্ক, শেখার ক্ষমতা এবং দলের মধ্যে হায়ারার্কি রক্ষা করা বিশেষভাবে উল্লেখযোগ্য। আফ্রিকার বন, স্যাভানা এবং পাহাড়ি এলাকায় বাঁদর জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাঁদরের বিশদ অধ্যায় থেকে বোঝা যায় যে এই প্রাণী কেবল প্রাকৃতিক পরিবেশে বাঁচার জন্য নয়, সামাজিক বন্ধন এবং জটিল আচরণ রক্ষা করার জন্য অত্যন্ত দক্ষ। তাদের প্রজাতিগত বৈচিত্র্য, শক্তিশালী দাঁত,
লেজের দৈর্ঘ্য, চলাফেরার কৌশল এবং বুদ্ধিমত্তা মানব সমাজের সাথে তুলনীয় অধ্যয়নের সুযোগ প্রদান করে। শারীরবৃত্তীয় ফিজিওলজি বা অ্যানাটমি। বাঁদর আফ্রিকার বন, স্যাভানা এবং পাহাড়ি এলাকায় বাসকারী অন্যতম গুরুত্বপূর্ণ স্তন্যপায়ী প্রাণী। তাদের শারীরবৃত্তীয় কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম। দেহের অভ্যন্তরীণ কাঠামো যেমন হৃদয়, মস্তিষ্ক, হজম ব্যবস্থা এই প্রাণীর জীবনধারা ও খাদ্যাভ্যাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। হৃদয় বাঁদরের শারীরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেহের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন নিশ্চিত করে এবং শারীরিক কার্যক্রমের জন্য অক্সিজেন সরবরাহ করে। মস্তিষ্ক বৃহৎ ও বুদ্ধিমত্তাপূর্ণ। সমস্যা সমাধান, সামাজিক আচরণ বোঝা এবং নতুন কৌশল শেখার জন্য গুরুত্বপূর্ণ। হজম ব্যবস্থা শক্তিশালী, যা উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের খাদ্য হজম করতে সক্ষম। দাঁত ও চেবানো ক্ষমতা বাঁদরের খাদ্যাভ্যাসের অন্যতম প্রধান উপাদান। তাদের ইনসিজার্স, ক্যানাইন্স, প্রিমোলার্স এবং মোলার্স বিভিন্ন ধরনের খাবার চিবাতে সক্ষম। শক্তিশালী ক্যানাইন্স শত্রু প্রতিরোধ এবং শিকার ধরার জন্য ব্যবহার হয়। হাড় ও পেশি কাঠামো শক্তিশালী। লেজ ভারসাম্য বজায় রাখে এবং হাত পা গাছের উপর চলাফেরায় সাহায্য করে। পেশি ও হাড়ের সমন্বয় তাদের দ্রুত দৌড়ানো, লাফানো এবং ভারী খাদ্য বহন করতে সক্ষম করে। বুদ্ধিমত্তা ও আচরণ, ইন্টেলিজেন্স অ্যান্ড বিহেভিয়ার। বাঁদরের বুদ্ধিমত্তা তাদের জীবনধারার একটি বিশেষ বৈশিষ্ট্য। তারা সমস্যা সমাধান করতে পারে, নতুন কৌশল আবিষ্কার করতে পারে এবং সামাজিক পরিস্থিতি বুঝতে পারে। সামাজিক কৌশল ও হায়ারার্কি বোঝা বাঁদরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলবলে থাকা অবস্থায় পুরুষ এবং নারী বাঁদরের মধ্যে হায়ারার্কি বজায় থাকে। খেলাধুলা ও শেখার পদ্ধতি তাদের জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ। বাচ্চারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও সামাজিক দক্ষতা অর্জন করে। বড় বাঁদররা তাদের অভিজ্ঞতা দিয়ে ছোটদের শেখায় কিভাবে খাদ্য খুঁজতে হবে, শত্রু থেকে রক্ষা পেতে হবে এবং সামাজিক বন্ধন রক্ষা করতে হবে। শারীরিক পরিবর্তন ও বৃদ্ধি প্রক্রিয়া, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বাচ্চা বাঁদরের বিকাশ অত্যন্ত মনোযোগ প্রয়োজন। জন্মের সময় তারা অতি ভঙ্গুর, কিন্তু দ্রুত শারীরিক ও সামাজিক দক্ষতা অর্জন করে। যৌন বয়সে পৌঁছানো প্রায় 4 থেকে 5 বছর। বয়স্ক বাঁদরের আচরণ স্বতন্ত্র, কারণ তারা দলবলের মধ্যে নেতৃত্বের ভূমিকা পালন করে এবং সামাজিক স্থিতি বজায় রাখে। পরিবেশগত অভিযোজন, অ্যাডাপ্টেশন অ্যান্ড ইকোলজি। বাঁদরের অভিযোজন ক্ষমতা অসাধারণ। বন, সাভানা এবং পাহাড়ি পরিবেশে তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের উৎস খুঁজে নিতে সক্ষম। জলবায়ু ও ঋতু অনুযায়ী আচরণ পরিবর্তিত হয়। শুষ্ক মৌসুমে তারা শিকারের দিকে ঝুঁকে পড়ে। বর্ষাকালে ফল ও উদ্ভিদ ভিত্তিক খাদ্য গ্রহণ করে। খাদ্য উপলব্ধি অনুযায়ী তারা দলবলে চলাফেরা করে এবং নিরাপদ খাদ্য সংগ্রহের কৌশল শেখে। মানব প্রাণী সম্পর্ক, হিউম্যান ইন্টারঅ্যাকশন। বাঁদরের মানব সংযোগ জটিল। তারা মানুষের বসত এলাকায় আসে, কখনো খাদ্য চুরি করে, আবার কখনো পর্যবেক্ষণমূলক আচরণ করে। গবেষকরা তাদের আচরণ পর্যবেক্ষণ করে সামাজিক কাঠামো, পরিবেশগত সংকেত এবং খাদ্য সংগ্রহ কৌশল বোঝার সুযোগ পান। মানুষের কার্যক্রম বনাঞ্চল এবং খাদ্য উৎসে প্রভাব ফেলতে পারে, যা বাঁদরের জীবনযাত্রার উপর প্রভাব ফেলে। রোগ ও স্বাস্থ্য, হেলথ অ্যান্ড ডিজিজেস। বাঁদরের মধ্যে বিভিন্ন রোগ দেখা যায়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণ এবং পোকামাকড়ের প্রভাব। তারা নিজের খাদ্য এবং পানির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। মানুষের রোগে ও সংক্রমণের ঝুঁকি থাকে। সংরক্ষণমূলক পদক্ষেপ এবং পর্যবেক্ষণ তাদের জনসংখ্যা স্থিতিশীল রাখতে সাহায্য করে। সংরক্ষণ ও পরিবেশ, কনজারভেশন অ্যান্ড থ্রেটস। বাঁদরের প্রধান হুমকি হল বন উজাড়, শিকার, পরিবেশ পরিবর্তন এবং মানুষের বসতি প্রসারণ। সংরক্ষণমূলক কার্যক্রম যেমন প্রোটেক্টেড এরিয়াস, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বন পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ। প্রজাতির দিক নির্দেশনা এবং বন্যজীবন সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা কাজ করে। প্রজনন ও সামাজিক জীবন, রিপ্রোডাকশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। বাঁদরের মেটিং প্যাটার্ন নির্ভর করে সামাজিক হায়ারার্কি এবং বায়োলজিক্যাল চক্রের উপর। মা বাচ্চাকে 1 থেকে 2 বছর লালন করে। সামাজিক বন্ধন ও দলবদ্ধ জীবন তাদের নিরাপত্তা, খাদ্য খোঁজা এবং প্রজনন নিশ্চিত করে। পুরুষরা প্রধানত নিরাপত্তা এবং মেটিং কন্ট্রোলে ভূমিকা পালন করে। নারী বাঁদর মেটিং চয়েসে স্বাধীন, কিন্তু সামাজিক নিরাপত্তা বিবেচনা করে। বিশেষ গল্প বা ঘটনা, কেস স্টাডিজ অ্যান্ড অ্যানেকডোটস। গবেষকরা বিভিন্ন অঞ্চলে বাঁদরের সামাজিক কৌশল পর্যবেক্ষণ করেছেন। উদাহরণস্বরূপ, কিছু বাঁদর দল শত্রু থেকে রক্ষা পেতে ধূর্ত কৌশল ব্যবহার করে।
বাচ্চারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও বুদ্ধিমত্তা বৃদ্ধি করে। বন্য এবং বাগান অঞ্চলের বাঁদরের আচরণের তুলনা দেখায় তারা পরিবেশ অনুযায়ী নিজেদের কৌশল পরিবর্তন করতে সক্ষম। ইভলিউশন ও ইতিহাস, ইভলিউশন অ্যান্ড ফসিল রেকর্ড। বাঁদরের পূর্বপুরুষ প্রায় 2-3 মিলিয়ন বছর আগে আফ্রিকায় বাস করত। বিবর্তনের মাধ্যমে তাদের শারীরিক ও সামাজিক বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে। মানুষের ইভলিউশন ও বাঁদরের ইভলিউশনে কিছু মিল রয়েছে, যেমন সামাজিক বুদ্ধিমত্তা, দলবদ্ধ জীবন এবং শিক্ষণীয় আচরণ। প্রাচীন আফ্রিকায় তাদের ইতিহাস প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের সঙ্গে জড়িত। বাঁদর সামাজিক, বুদ্ধিমান, অভিযোজনক্ষম এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে সক্ষম। তাদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, প্রজনন, সামাজিক কাঠামো এবং মানব প্রাণীর সম্পর্ক শিক্ষণীয়। বন, সাভানা এবং পাহাড়ি এলাকায় বাঁদর জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। ইভলিউশন, সামাজিক কৌশল, স্বাস্থ্য এবং সংরক্ষণ বিষয়গুলো বোঝার মাধ্যমে আমরা প্রাকৃতিক ও মানব সমাজের মধ্যে সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে পারি। বাঁদরের অধ্যায় থেকে বোঝা যায় যে এই প্রাণী কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং সামাজিক বন্ধন, বুদ্ধিমত্তা, অভিযোজন এবং পরিবেশ সচেতনতার জন্য অত্যন্ত দক্ষ। তাদের অধ্যয়ন আমাদের প্রকৃতি, বিবর্তন এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলো বোঝার জন্য গুরুত্বপূর্ণ। প্রধান প্রজাতিসমূহ: 1. হামাদ্রায়াস বাবুন। বৈজ্ঞানিক নাম পাপিও হামাদ্রায়াস। আবাস: আফ্রিকার ইথিওপিয়া, জিবুতি, এরিত্রিয়া ও ইয়েমেন। বৈশিষ্ট্য: পুরুষ বাবুনের দেহে রূপালী সাদা লম্বা কেশর বা মেইন থাকে। স্ত্রী বাবুন অপেক্ষাকৃত ছোট ও বাদামি রঙের হয়। এরা পাহাড়ি অঞ্চল ও মরুভূমির কিনারায় বেশি দেখা যায়। সামাজিক জীবন: হামাদ্রায়াস বাবুন অত্যন্ত সামাজিক এবং জটিল হারেম সিস্টেম বা পুরুষ শাসিত পারিবারিক গোষ্ঠীতে বসবাস করে। 2. গিনি বাবুন। বৈজ্ঞানিক নাম পাপিও পাপিও। আবাস: পশ্চিম আফ্রিকার গিনি, সেনেগাল, গাম্বিয়া, মালি। বৈশিষ্ট্য: এরা অপেক্ষাকৃত ছোট বাবুন প্রজাতি। লালচে বাদামি রঙের পশম থাকে। শান্ত স্বভাবের জন্য অন্য বাবুন প্রজাতির তুলনায় এরা কম আক্রমণাত্মক। সামাজিক জীবন: গিনি বাবুন দলগতভাবে বাস করে এবং এদের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রবল। 3. অলিভ বাবুন। বৈজ্ঞানিক নাম পাপিও আনুবিস। আবাস: আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণ অংশ থেকে শুরু করে পূর্ব আফ্রিকা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এরা মাঝারি থেকে বড় আকারের হয়। দেহে জলপাই রঙের পশম থাকে। মুখ গাঢ় কালো রঙের এবং দাঁত ধারালো। সামাজিক জীবন: অলিভ বাবুন অত্যন্ত অভিযোজন ক্ষমতা সম্পন্ন। এরা জঙ্গল, তৃণভূমি, এমনকি আধা মরুভূমিতেও বেঁচে থাকতে পারে। এরা সুযোগ সন্ধানী, সর্বভূ, ফলে খাবার সংগ্রহে খুব দক্ষ। 4. ইয়েলো বাবুন। বৈজ্ঞানিক নাম পাপিও সিনোসেফালাস। আবাস: পূর্ব আফ্রিকার কেনিয়া, তানজানিয়া, জিম্বাবুয়ে, জাম্বিয়া। বৈশিষ্ট্য: এরা লম্বা, সরু দেহ এবং হলদেটে পশম থাকে। মুখ লম্বাটে ও কুকুরের মতো আকৃতির। সামাজিক জীবন: ইয়েলো বাবুন অত্যন্ত চঞ্চল ও কৌতূহলী স্বভাবের। তারা খাবার খোঁজার জন্য দূর দূরান্তে ভ্রমণ করে এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ, ফল, কীটপতঙ্গ, এমনকি ছোট প্রাণীও খেয়ে থাকে। 5. চাকমা বাবুন। বৈজ্ঞানিক নাম পাপিও উরসিনাস। আবাস: দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক। বৈশিষ্ট্য: এটি সবচেয়ে বড় বাবুন প্রজাতি। পুরুষের ওজন 31 কেজি থেকে 45 কেজি পর্যন্ত হতে পারে। দেহ গাঢ় বাদামি বা কালচে রঙের হয়। সামাজিক জীবন: চাকমা বাবুন বুদ্ধিমত্তা ও দলগত কৌশলের জন্য পরিচিত। এরা মানুষের বসতি ভিটের কাছাকাছি চলে আসে এবং ফসল ও গৃহস্থালির খাবার সংগ্রহ করে। তাদের শক্তিশালী দাঁত ও আক্রমণাত্মক স্বভাব মানুষকে আতঙ্কিত করে তোলে। বাবুনের সামাজিক কাঠামো: ত্রোটি ত্রোট ত্রিবুনেবো। বাবুনের সামাজিক কাঠামো: বাবুন সমাজ অত্যন্ত জটিল। একটি দলে সাধারণত 50 থেকে 100টি বাবুন থাকে। দলে থাকে একজন প্রভাবশালী পুরুষ নেতা, তবে বিভিন্ন উপগোষ্ঠীও থাকে।
স্ত্রী বাবুনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা পুরুষ সহজেই তাদের নেতৃত্ব বজায় রাখতে পারে। বাবুনেরা দলগতভাবে শিকারীদের প্রতিহত করে এবং দলবদ্ধ কৌশলে খাবার সংগ্রহ করে। খাদ্যাভ্যাস প্রধানত সর্বভুক, ফল, শেকড়, পাতা, ঘাস, কীটপতঙ্গ, ছোট স্তন্যপায়ী প্রাণী খেয়ে থাকে। মানুষের গ্রামে ঢুকে ফসল ও গৃহস্থালীর খাবারও সংগ্রহ করে। আচরণ ও বুদ্ধিমত্তা জটিল ইশারা, শব্দ ও ভঙ্গির মাধ্যমে যোগাযোগ করে। সমস্যা সমাধান ও দলগত পরিকল্পনায় এদের দক্ষতা রয়েছে। নিজেদের মধ্যে পারস্পরিক যত্ন, পরিচর্যা ও খেলার মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করে। বাবুন ও মানুষের সম্পর্ক। মানুষ ও বাবুনের সম্পর্ক মিশ্র। একদিকে তারা আফ্রিকার লোককাহিনী, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক গল্পে স্থান পেয়েছে। অন্যদিকে ফসল নষ্ট ও আক্রমণাত্মক আচরণের কারণে অনেক জায়গায় মানুষ এদের শত্রু মনে করে। বাবুন কেবল একটি প্রজাতি নয়, বরং আফ্রিকা ও আরব উপদ্বীপের পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা প্রাণী। এদের 5টি ভিন্ন প্রজাতি আমাদের শেখায় পরিবেশ ভেদে অভিযোজন, সামাজিক জীবনের জটিলতা ও বেঁচে থাকার সংগ্রাম কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, জ্ঞান ও বিনোদনের এই ভান্ডার মিস করবেন না। আজই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনিই দেখতে পারেন। সাবস্ক্রাইব করলে পাবেন নতুন নতুন তথ্য, শিক্ষামূলক আলোচনা, চমকপ্রদ কন্টেন্ট, ইতিহাস, ইসলামিক, গল্প, বিজ্ঞান এবং আরও অনেক কিছু। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অমূল্য উৎসাহ।